বাংলাদেশের এখন বেশিরভাগ রাজনৈতিক দল তারা হচ্ছে গিয়ে আনুপাতিক হারে নির্বাচনটা চাচ্ছে। আনুপাতিক হারে বলতে আমি একটু বুঝাই দেই আপনাদেরকে। আমরা এখন কি দেখি যে আসন ভিত্তিক নির্বাচন হয়, সেই আসন ভিত্তিক নির্বাচনে একটা আসনে বেশ কয়েকজন প্রার্থী থাকে। সেই প্রার্থীরা যিনি সবচেয়ে বেশি ভোটে জয়লাভ করবেন তিনি হচ্ছেন গিয়ে এমপি হবেন। এবং আনুপাতিক হারের ভোটটা আসলে এরকম আসন ভিত্তিক সাধারণত হয় না। আমি এখনো জানি না বাংলাদেশে তাদের পলিসিটা কি বা কিভাবে তারা চান। এটা হয় গিয়ে একটি অঞ্চল বা একটা দেশে রাজনৈতিক দলকে ভোট দেয় সাধারণ মানুষ। ধরেন 4টা দল অংশগ্রহণ করলো, সেখানে একটা দল 20% ভোট পাইলো, একটা দল 30% পাইলো, আর একটা দল এরকম পাইলো। 4টা দল যে অনুযায়ী ভোট পাবে এই অনুযায়ী সংসদে তারা আসন পাবে। এটা ভালো একদিক থেকে। ধরেন যে মজার বিষয় কি যে কেউ বাদ গেল না, কোনো শিশু, সবাই যে ভোট পাইছে সেই হচ্ছে কি সংসদে যাওয়ার একটা সুযোগ পাইছে। বাংলাদেশের মতো দেশে এই জায়গার সংকটগুলো কি এখনো আমরা না এমন কোনো দেশ হয় না যে শুধুমাত্র রাজনৈতিক দলই আসলে একদম প্রান্তিক পর্যায়ে মানুষের কথা বলবে। আমাদের জন্য না এখনো আসলে আসন ভিত্তিক একদম স্থানীয় প্রতিনিধি দরকার, যিনি হচ্ছে গিয়ে কথা বলবে। সাধারণত বলে না, তারপরেও স্থানীয় প্রতিনিধির কাছে মানুষ যায়। সেই জায়গা থেকে এটা কিন্তু একটা বড় ধরনের সংকট। আপনি আসলে পুরো দেশকে এইভাবে ভাগ করে আপনি কাকে স্থানীয় প্রতিনিধি করতেছেন, স্থানীয় প্রতিনিধিকে আপনি আসলে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন না, মানে আপনি বলার সুযোগ পাচ্ছেন না। জনগণ, এটাকে অনেকটা গণতান্ত্রিক বলা হয়, কিন্তু এটা আবার জনগণ থেকে অনেকখানি দূরে সরে দেওয়ার একটা বিষয় থাকে। দ্বিতীয় যে সংকটটা খুব বেশি হয় সেটা হচ্ছে যে এমন কোন রাজনৈতিক দল যেটাকে আসলে সংসদে থাকা উচিত না। ধরেন কোন উগ্রপন্থী দল বা ডানপন্থী দল, আপনারা যারা ধরেন খুব, আমি উদাহরণ দিই, উদাহরণটা খুব বিচ্ছিরি বাজে, তারপর উদাহরণ দেই। আমরা অনেক সময় কি হয় যে আমাদের মধ্যে অনেক কট্টর জাতীয়তাবাদী আছেন যারা হচ্ছে গিয়ে পাহাড়ি, আদিবাসী, পাহাড়ে বসবাস করা যাদের, তাদেরকে দেখতে পারেন না, নানান ধরনের কথা বলে। এখন তাদের একটা রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করলো, তারা অনেকখানি ভোট পেয়ে গেল। আপনাদের কিন্তু তাদের ছাড় দিতে হবে সংসদে। মানে সবার অংশগ্রহণের, সংসদে যাওয়ার যেমন সুযোগ আছে, এমনি এই ধরনের সংকটগুলো আছে। আরো একটা সংকট আছে, ভোটে সরকার গঠন করবে কি, কোনো 2-3টা দলের পার্সেন্টেজ প্রায় কাছাকাছি, সেই জায়গায় কিন্তু এই সিদ্ধান্ত গ্রহণগুলো কঠিন হবে। রাজনৈতিক জাতীয় যে কোনো সিদ্ধান্ত গ্রহণ সেটাও কঠিন হবে। এখন আনুপাতিক হারে কেন বলা হচ্ছে, আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের অনেকগুলো দল, যেমন আমি যদি হাত পাখার উদাহরণ দিই, হাত পাখার কিন্তু অনেক ভোট আমরা দেখতে পারি, কিন্তু আসন ভিত্তিক এদের ভোট নাই। যে একটা আসনে জিততে হলে আপনার লাখখানেকের উপর ভোট দরকার। ফলে কি হয় যে তারা কিন্তু আসলে ভোট ঠিকই পায় কিন্তু সংসদে যাইতে পারে না। এই জায়গা থেকে এই ধরনের যে দলগুলো, তাদের জন্য এটা খুবই সুবিধাজনক একটা অবস্থান তৈরি করবে। তারা একটা বড় সংখ্যক ভোট পাবে, সেই পার্সেন্টেজ অনুযায়ী তারা সিট পাবে। এই কারণে হয়তোবা তারা এই কথাটা বলতেছে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে এইটা কতখানি যৌক্তিক, কতখানি সম্ভব, এইটা এখনো ভাবা দরকার। এবং মোস্ট ইন্টারেস্টিংলি আজকে লাগছে আমার কাছে যে এনসিপি ইসলামিক দলগুলোর সঙ্গে যুক্ত হয়েছে, কোনো রাগঢাক করে নাই। তারা যেভাবে মধ্যপন্থা বা যেটা বলতে চাইছিল সেই জায়গা থেকে বের হয়ে অনেকটা বোঝাই যাচ্ছে যে তারা আসলে ধর্মীয় রাজনীতিকেই বেশি প্রাধান্য দিচ্ছে। সেই জন্য আসলে এনসিপির জন্য এই আনুপাতিক নির্বাচনটায় তারা আগ্রহী হবে। ধর্মকেন্দ্রিক ভোট উপমহাদেশে সবসময় গুরুত্বপূর্ণ, কিন্তু আনুপাতিক ভোট ছাড়া আসলে ধর্মীয় যে রাজনৈতিক দলগুলো, তারা খুব বেশি সিট আসলে কখনোই বাংলাদেশে সিকিউর করতে পারবে না, কোনো সময় পারে নাই, এটা আগেও পারে নাই। তো এই জায়গা থেকে তারা আনুপাতিক নির্বাচন এখন আসলে জনগণের উপর, আমার মনে হয় জনগণের সিদ্ধান্তের উপর ছেড়ে দেওয়া উচিত। একটা গণভোট, হ্যাঁ না, যে কোনো একটা, যে তারা আসলে গতানুগতিক যে আগের নির্বাচন সেটা চায়, নাকি জনগণ আসলে এই ধরনের আনুপাতিক নির্বাচনের মাধ্যমে একটা কেন্দ্রীয় বিষয়ের মধ্যে যাইতে চায়, নাকি তারা স্থানীয় পর্যায় থেকে উঠে আসতে চায়।